সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ রাজময় মুখোপাধ্যায়। রাজময়, আমরা দেখছি মুখ্যমন্ত্রীর যে এই সফর বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ঠাসা এবং তার মধ্যে অন্যতম আজকের এই বৈঠক। চলতি বছরেই ফেব্রুয়ারিতে যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে সেখানেও কিন্তু লক্ষ্য ছিল এই বাণিজ্য আনা এবং তারই একটা প্রয়াস বলা যেতে পারে এই লন্ডনের আজকের এই সম্মেলন। কতটা আশা রাখা যেতে পারে? দেখো, এর আগেও আমরা দেখেছি যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় আমরা দেখেছি যে প্রায় 26টা দেশের ডিপ্লোম্যাট যারা তারা এসেছিলেন বাণিজ্য সম্মেলনে এবং তারা অংশগ্রহণ করেছেন এবং সেই যারা প্রতিনিধি দল এসেছিলেন, যারা ডেলিগেট এসেছিলেন, তাদের মধ্যে ম্যাক্সিমাম সবথেকে বলতে পারে সবথেকে বেশি ডেলিগেট যেটা এসেছিল সেটা হচ্ছে ইউকে। এবং সেই জন্যই তারা যখন লন্ডনে ফিরে আসেন, ইউকে ফিরে আসেন, তারা এসে যেভাবে ব্যাখ্যা করেছেন পশ্চিমবঙ্গকে এবং তার ফলে এই আজকের এই বিজনেস সামিটটা যথেষ্ট প্রয়োজন মনে হয়। তার কারণ দেখতে পাচ্ছ সুন্দরভাবে সাজানো হয়েছে এবং যেখানে ইন্টারেক্টিভ সেশন অপরচুনিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের কী সুযোগ রয়েছে এখনো পর্যন্ত, কেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে সেই ফোকাসটাকে তোলা হবে, যেটা ফেব্রুয়ারি মাসে বিজনেস সামিটে করা হয়েছিল সেটাই মার্চ মাসের শেষে এসে সেটা লন্ডনে যারা প্রবাসী শিল্পপতিরা রয়েছেন তারা শুনবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছেন বেঙ্গল মিনস বিজনেস। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে যারা শিল্পপতি এসেছেন, যেমন হর্ষ নেউটিয়া এসেছেন, সঞ্জয় পুদিয়া এসেছেন এবং অন্যান্য আরও প্রায় 16 জন শিল্পপতি তারা পশ্চিমবঙ্গ থেকে লন্ডনে এসেছেন। তারা জানাবেন এখানকার শিল্পপতিদের যে কেন পশ্চিমবঙ্গকে তারা শিল্পের ডেস্টিনেশন হিসেবে মেনে নিয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে, হর্ষ নেউটিয়া যেমন বলছিলেন যে তারা প্রায় বহু বছর ধরে তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করছেন এবং সেই মতো তারা তাদের বক্তব্য জানাবেন যে তারা এতদিন ধরে যখন পশ্চিমবঙ্গ রয়েছে এবং বদলে যাওয়া পশ্চিমবঙ্গ 2011 সালের পর থেকে যেভাবে পশ্চিমবঙ্গ শিল্পের জন্য উপযোগী জায়গায় উঠেছে, এখানে সব রকম শিল্প, তার ফলে আমরা দেখেছি যে বেশ কিছুটা ক্ষেত্রে যেমন নারী ক্ষমতায়ন থেকে শুরু করে এমএসএমই, মাঝারি শিল্প, সব ক্ষেত্রে ভারতবর্ষ স্বীকৃতি দিয়েছে বাংলাকে যে প্রথম স্থান অধিকার করেছে এবং আগামী দিনে আরও সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রত্যেক বছর যেভাবে পশ্চিমবঙ্গে বিনিয়োগ বাড়ছে, বিজনেস সামিটে তার একটা সেটাই ফল। এবং সেখানকার শিল্পপতিরা যখন বিজনেস সামিটে গেছিলেন এখানে লন্ডন থেকে বা ইউকে থেকে যারা গেছিলেন বেঙ্গলে, তারা তাদের যা অভিজ্ঞতা নিয়ে এসে এখানকার শিল্পপতিদের বলেছিলেন এবং তারা আজকে আসবেন এবং তাদের সঙ্গে তাদের আরও শিল্পপতি লন্ডনের আজকে এই সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে যে চলছে হবে আজকে শিল্প সম্মেলন, সেখানে তারা আসছেন, তারা ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করবেন এবং পশ্চিমবঙ্গ বেঙ্গল মিনস বিজনেস কেন বলা হয় বাংলাকে সেটা কার্যত তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের যারা প্রবাসী শিল্পপতি রয়েছেন তাদের কাছে। অর্পিতা। একদমই রাজময়, এবং আরও একটা দিক আমরা দেখে থাকি যে সবসময় এখনো পর্যন্ত যতগুলো এই বিজিবিএস হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, কোথাও গিয়ে বিরোধীদের একটা কটাক্ষ থাকে, কিন্তু যেভাবে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন তার যে প্রয়াস এবং তার যে ফলশ্রুতি, এবং শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাসে যারা এই সম্মেলনের একটা মুখ্য অংশ ছিল তাদেরই নেতৃত্বে আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এবং যেরকম তুমি জানাচ্ছিলে যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখে থাকি যে পশ্চিমবঙ্গ কতটা তৈরি, বাণিজ্যের যে অনুকূল পরিবেশ, লগ্নির যে অনুকূল পরিবেশ রয়েছে সেটাকে একটা তার অ্যাডভার্টাইজমেন্ট করা, সেটার একটা বিজ্ঞাপন এই লন্ডনের মাটিতে করা, সেই দিকটাও কতটা তাৎপর্যপূর্ণ। যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ বেঙ্গল থেকে এসে সরাসরি এখানে এসে বেঙ্গল মিনস বিজনেস এবং সেটা কেন বলা হয় সেটাকে তুলে ধরা, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং সেটাই আজকে সেই প্রয়াসটাই করা হবে। এখানে ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, আপনাকে বলি, এখানে বেঙ্গল মিনস বিজনেস আপনার কতটা এখানে শিল্পপতিদের কাছে তুলে ধরবেন যে বাংলা উপযোগী শিল্প? আমরা ফিকি অ্যান্ড ইউকেআইবিসি পার্টনার করছি যে ইভেন্টটা উইথ ডাব্লিউবিআইডিসি, তো উই হ্যাভ আ বিগ বিজনেস ডেলিগেশন। কোম্পানিতে জয়েন করছে ইউকেআইবিসি, ইউকে বিজনেস। বাংলার ক্ষেত্রে কতটা নিশ্চয়ই, কারণ অ্যাকচুয়ালি ট্রেডিশনালি ওয়েস্ট বেঙ্গল আর ইউকের অনেক কিছু সিনার্জিজ আছে। তো আমরা অনেক টাইপের টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, টেলিকম সবাই আসছে।
দেখো মূলত যেটা ফোকাস করা হচ্ছে এডুকেশন, স্পোর্টস থেকে শুরু করে এমএসএমই প্রত্যেকটা বিষয় আজকে মূল ফোকাস করা হবে।